আজকের গল্প পলি গুহর লেখা বুদ্ধিমতী শাশুড়ি। সুজাতা দেবী আর মলয়বাবুর একমাত্র ছেলে অঙ্কন। ছোটবেলা থেকে খেলাধুলো, পড়াশোনা সব কিছুতেই সে খুব ভালো ছিল। সে যেমন মিষ্টভাষী তেমন অল্প কথা বলে। আর বাবা মা গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সব কিছুই ছিল তার। বাবা মা তাকে আদর করে বুবু বলে ডাকেন। পড়া শেষ করে অঙ্কন একটি ভালো কোম্পানিতে জয়েন করে। মলয়বাবু সরকারি চাকরি করতেন, তিনিও রিটায়ার্ড করেছেন। সুজাতা দেবী গৃহবধূ, উচ্চশিক্ষিতাও নন, কিন্তু খুব বুদ্ধিমতী। স্থান, কাল, পাত্র সব কিছু বিচার বিবেচনা করে কথা বলতে পারেন। তিনিও তার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক আদর, যত্ন, ভালোবাসা পেয়েছেন। তাই শাশুড়ি মা কেমন হওয়া উচিত সেটা তিনি আগেই রপ্ত করে নিয়েছেন। আজ 10-12 বছর হলো তিনি তার শ্বশুরমশাই ও শাশুড়ি মাকে হারিয়েছেন। অঙ্কনের সহপাঠী ছিল বৈশাখী। সে খুব প্রাণবন্ত মেয়ে। তার কথায় সব সময় ফুলঝুরি ছোটে। একজন খুব কথা বলে আর একজন খুব কম কথা বলে। এরকম মানসিকতার দুটি ছেলে মেয়ে একদিন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়। খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে বৈশাখী। তার বাবা বেসরকারি একটি অফিসে চাকরি করতেন এবং মা মৃদুলা দেবী গানের টিউশন করতেন। এইভাবে দুইজনের মিলিত প্রচেষ্টায় বৈশাখী ভালো স্কুলে পড়াশোনা করেছে। যেখানে অবস্থাপন্ন ঘরের ছেলেমেয়েরা পড়ে তাদের সাথে স্কুলে পড়েছে। ভালো ভালো টিচারদের কাছে প্রাইভেট টিউশন পড়েছে। তাছাড়া মা তাকে গান শিখিয়েছে, নাচ শিখিয়েছেন। তারা নিজেরা কোনো শখ আহ্লাদ পূরণ না করে মেয়েকে মানুষের মতো মানুষ করেছেন। এরপর বৈশাখীও পড়া শেষ করে একটা ভালো কোম্পানিতে জয়েন করে। দুই বাড়িতেই দুজনের যাতায়াত ছিল, আর দুই বাড়ির অভিভাবকরা তাদের সম্পর্কের কথা জানতেন। এরপর একটি নির্দিষ্ট দিনে দুইজনের বিবাহ সম্পন্ন হয়। এদের পরিবারটা ছিল খুবই সুখী। শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক ছিল মা মেয়ের মতন। সুজাতা দেবী বৌমার স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করতেন না। 1 বছর হয়ে গেছে বৈশাখীর সাথে অঙ্কনের বিয়ে হয়েছে। এরা সবাই মিলে খুব সুখে শান্তিতে থাকে। এরা দুজনেই যেহেতু অফিসে বেরিয়ে যায়, তাই এদের বাড়িতে সব সময়ের জন্য একটি মেয়ে থাকে। তার নাম চাঁপা। সে সংসারের যাবতীয় কাজকর্ম করে। একটা শনিবার সুজাতা দেবী, বিমলবাবু আর চাঁপা বিকেলবেলা বসে টিভি দেখছেন। এই সময় কলিং বেল বেজে ওঠে। সুজাতা দেবী বলে ওঠেন, চাঁপা দেখ তো দরজাটা খুলে, এই অসময়ে বাড়িতে কে এলো? বৌমা আর বুবু তো বাড়িতে নেই। চাঁপা দরজা খুলেই এক গাল হাসি হেসে বলে ওঠে, কি গো মাসিমণি, একেবারে না জানিয়ে তুমি আর মেসমশাই চলে এসেছ? মাসিমণি বলে ওঠে, নিজের দিদির বাড়িতে আসবো, তাও আবার বলে কয়ে আসতে হবে নাকি? উনার কথা এই রকমই কাটা কাটা ছিল। সুজাতা দেবী তখন বলেন, আজকাল অবশ্যই বলেই কারোর বাড়ি আসতে হয়, কারণ এখন সবাই সব সময় বাড়িতে নাও থাকতে পারে। এই যেমন দেখ না, আজকে তোর জামাইবাবুর শরীরটা একটু খারাপ, তাই আমি বৌমার সাথে গেলাম না। নয়তো প্রায় শনিবার আমরা 4 জন একসাথে বাইরে কোথাও বেড়াতে যাই। একটু ঝাঁঝিয়ে উত্তর দেয় মিনতি দেবী, মানে অঙ্কনের মাসিমণি। অত কিছু ভেবে তোর বাড়িতে আসিনি রে মেজদি। সুজাতা দেবী,
ঠিক আছে, রাগটা সেই আগের মতোই আছে দেখছি। চাঁপা, মাসিমণিকে আর মেসমশাইকে আগে চা করে দে, সে পরে হবে ক্ষণ। এর কিছুক্ষণের মধ্যেই বুবু আর বৈশাখী ঘরে ঢোকে। কেমন একটা অসন্তুষ্ট মনে বৈশাখীর দিকে তাকিয়ে আছে মাসিমণি। বৈশাখী এসে মাসিমণিকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো মাসিমণি? তিনি গম্ভীরভাবে উত্তর দেন, ভালো আছি, তোমরা কেমন আছো? বৈশাখী উত্তর দেয়, আমরা বিন্দাস আছি। কিরে বুবু, তোর মুখে তো কোনো কথা নেই। হ্যাঁ মাসিমণি, বলো কেমন আছো? ভালোই আছি রে। বৈশাখী জিজ্ঞাসা করে, হ্যাঁ রে চাঁপা, মাসিমণি মেসমশাই কিছু খেয়েছে? উত্তরে চাঁপা বলে, হ্যাঁ চা বিস্কুট খেয়েছে, আর উনারা একটু পরেই ডিনার করে নেবেন, তাই আর কিছু খাননি। ঠিক আছে, তুই তাহলে ডিনারটা দিয়ে দে, রাত তো প্রায় 9টা বাজে। মাসিমণি, আমরা উপর থেকে একটু ফ্রেশ হয়ে আসছি। এই কথা বলে দুজন দোতলায় উঠে গেল। চাঁপা টেবিলে খেতে দিয়ে দিয়েছে। বৈশাখী ততক্ষণে নেমে এসেছে। ও দাঁড়িয়ে মাসিমণি মেসমশাইয়ের খাওয়ার তদারকি করছে। এরপর এদের খাওয়া হয়ে গেলে বৈশাখী আর বুবু খেয়ে নেয় এবং সবাইকে গুড নাইট বলে উপরে চলে যায়। পরদিন সকাল 10টা নাগাদ দোতলা থেকে নিচে নামে বৈশাখী আর বুবু। স্নান করে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসে তারা। তার আগে মাসি মেসমশাইয়ের খাওয়া হয়ে গেছে। সুজাতা দেবী আর বিমল বাবু 8:30টায় ব্রেকফাস্ট করেন, তাদেরও খাওয়া হয়ে গেছে। মাসি বুবুকে জিজ্ঞাসা করেন, কি রে, কোথায় চললি সকালবেলা সাজগোজ করে? সুজাতা দেবী আগেই বলে দেন, আজকে ওরা মায়ের বাড়িতে যাচ্ছে, সেখানে থেকে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যের মধ্যে বাড়ি চলে আসবে। এই কথা বলার পরে সুজাতা দেবী বলেন, বৌমা রওনা হয়ে যাও, আর পৌঁছে আমাকে একটা ফোন করে দিও। বৈশাখী বলে, সে তো ফোন করেই দেব, কতটুকু আর দূর? না, একেবারে কাছেও না, তাও তো ঘন্টাখানেক সময় লাগে গাড়িতে যেতে, বলেন সুজাতা দেবী। ঠিক আছে, বলে দেব। মাসিমণি, আসছি, রাত্রিবেলা আজকে একসাথে ডিনার করব, আমি একটু তাড়াতাড়ি করে চলে আসব। মাসিমণি বলেন, সে তোমাদের যখন ইচ্ছে হয় বাপু, আমার জন্য আবার তাড়াতাড়ি চলে আসতে হবে না। দরজায় দাঁড়িয়ে সুজাতা দেবী বলেন, দুগ্গা দুগ্গা। এইবার বুবু আর বৈশাখী বেরিয়ে যাবার পর শুরু হলো মাসিমণির তাদের নিয়ে বড় চর্চা। সুজাতা দেবীর ঘরের দরজা বন্ধ করে কত রকম কথা বলতে থাকেন মাসিমণি। চাঁপার সামনে বলে না, সে যদি বৌদিমণিকে বলে দেয় এই ভয়েতে। তার প্রথম প্রশ্ন, আচ্ছা মেজদি, তোর বৌমা তো দেখছি কোনো রকম সহবত শেখেনি। কেন রে? কালকে দেখলাম রাত্রিবেলা যখন বাড়ি ফিরল, একটা ছেঁড়া প্যান্ট আর টপ পরে ফিরল, না পরে শাঁখা সিঁদুর, না পরে শাড়ি। এ আবার কেমন রে? আবার রাত্রিবেলা খেতে বসলো শ্বশুর শাশুড়ি সবার সাথে, কেমন একটা ঢিলা প্যান্ট আর ঢিলা জামা পরে, আর সবাইকে কেমন তুমি তুমি করে ডাকে, আবার নিজেদের মধ্যে কেমন তুই তুকারি করে কথা বলে। এ আমার একেবারেই পছন্দ নয়। আবার আজকে দেখলাম সকালবেলায় উপর থেকে একেবারে স্নান সেরে স্বামীটাকে বগল দাবায় নিয়ে চললো বাপের বাড়িতে, তাও আবার কেমন একটা জামা গায়ে দিয়ে। ও কি শাড়ি একেবারেই পরে না নাকি? আর তাছাড়া এটাও তো দেখতে কেমন লাগে, আমরা এখানে এসেছি, তাছাড়া
তুই জামাইবাবু আছিস, রবিবার দিন সবাই একসাথে খাওয়া দাওয়া করব, তা না আবার বলে গেল বাপের বাড়ি যাচ্ছি। কেন রে, ওরা কি প্রতি রবিবারে বাপের বাড়ি যায়? আর তাছাড়া মেয়েদের বিয়ে হয়ে গেলে অত বাপের বাড়ি যাওয়া মোটেই ভালো না। আচ্ছা মেজদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করছি। বৈশাখীর বাবার তো অত ভালো অবস্থা নয়। বিয়ের আগে তো শুনেছিলাম বৈশাখী মাকে বাবাকে দেখে। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন কি বুবুকে দেখতে হয় তার শ্বশুর শাশুড়ি মাকে? আর মেজদি, আর একটা কথা বলি, একটু শক্ত হাতে হাল ধর, না হলে কিন্তু ছেলে আর বৌমা দুজনেই হাতের বাইরে চলে যাবে। আর মেয়ের এখন বিয়ে হয়ে গেছে, রোজ রোজ মায়ের কাছে যাওয়াটা কি ঠিক? একটু ভেবে দেখিস। আর একটা কথা, একটু খোঁজ খবর নিস, বৌমা এখনো তার বাবার বাড়িতে টাকা পয়সা দেয় কিনা। এতক্ষণ ধরে সুজাতা দেবী তার বোনের সমস্ত কথাগুলো শুনছিলেন। এবার তার উত্তর দেওয়ার পালা। তিনি তার বোনকে বলেন, দেখ, বৌমা এখনকার যুগের একজন আধুনিকা এবং শিক্ষিতা মেয়ে। আমার ছেলে তার সাথে খুব সুখে শান্তিতে আছে। বৌমা আমাকে আর তোর জামাইবাবুকে ভক্তি শ্রদ্ধা করে, সেটাই আমাদের সব থেকে বড় পাওনা। যুগের সাথে তাল মিলিয়ে তারা পোশাক পরে। আমার মেয়ে থাকলে সেও তার শ্বশুর বাড়িতে গিয়ে হয়তো তার খুশি মতন জামা কাপড় পরত। তাই এখানে আমি বৌমার কোনো দোষ দেখি না। বৌমাকে আমি মেয়ের চোখে দেখি, তাই আমি তাকে এ ব্যাপারে কখনো কোনো কিছু বলি না। আর ওরা দুইজন বন্ধু ছিল আগে, তাই ওরা তুই তোকারি করে কথা বলে, এতে দোষের কি আছে? আর একটা কথা শোন, আমরা যেমন আমাদের ছেলেকে মানুষ করেছি, সে আমাদের কাছে থাকে, আমাদের ভালো মন্দ দেখে। ছেলেকে যেমন আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বৌমাকেও তো তার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তাকে মানুষ করেছে, স্বাবলম্বী করেছে, সে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু যারা তার জন্য এত কিছু করলো, সেই বাবা মাকে সে শুধু মেয়ে বলে দেখবে না? আর বিয়ে হয়ে গেছে তাই জন্য সে দেখবে না? মেয়ের বাবা মা কি মানুষ না? তাদের কি এইটুকু অধিকার নেই যে তাদের মেয়ে তাদের পাশে দাঁড়াবে? আমার ছেলে সপ্তাহে 6 দিন আমার সাথে থাকে, খাওয়া দাওয়া করে। বৌমার মায়ের কি অধিকার নেই একদিন সে তার মেয়ের সাথে খাওয়া দাওয়া করবে, একটু আমোদ আহ্লাদ করবে? আমি সেরকম শাশুড়ি নই, তাই আমি এই বিষয়ে কখনো বাধা দিই না। আমার বৌমা প্রচণ্ড ভালো মনের একটি মেয়ে, তার সম্বন্ধে আমাদের কোনো অভিযোগ নেই। দয়া করে তুই এই বিষয়টা নিয়ে জল ঘোলা করিস না। তিনি তখন বলেন, পড়তো আমার পাল্লায়, এত স্বাধীনতা বের করে দিতাম। এইসব আমার একেবারেই পছন্দ হয় না। ঘরের বউ থাকবে বউয়ের মতো। এখনকার মেয়েরা চাকরি করে বলে একেবারে যেন সাপের 5 পা দেখে নিয়েছে। সুজাতা দেবী তখন তার বোনকে বলেন, তুই আমাদের বোনেদের মধ্যে সব থেকে বেশি শিক্ষিতা এবং সুন্দরী, কিন্তু জীবনের আসল মানে তুই একেবারেই জানিস না। তারা কিন্তু অন্য একটা বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসে ঘর সংসার করার জন্য, তাই তাদের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিতে হয়। এখন যুগ পাল্টে গেছে, বৌমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে তারা সেটাকে ভালো মনে নেয় না। তাছাড়া বৌমাকে মেয়ের চোখে দেখা উচিত বলে আমি মনে করি। আজ যদি
আমার মেয়ে থাকতো, সেও কি আমার মত মতন চলতো? সেও তো তার ইচ্ছে মতো চলতো। আমার ছেলে তাকে নিয়ে সুখী, সে আমাদের আদর যত্ন করে। আমি কি আগে সালোয়ার কামিজ পরতাম? বৌমা আমাকে সালোয়ার কামিজ পরা শিখিয়েছে। কোথাও বেড়াতে গেলে আমাকে নিয়ে যায়, শরীর খারাপ হলে ডক্টর দেখাতে নিয়ে যায়, পাশে বসে গল্প করে। এই বয়সে আমাদের আর কি চাই রে? সে আমার ছেলের সাথে কেন তুই তুই করে কথা বলে, কেন সে আধুনিক পোশাক পরে, এইগুলো নিয়ে যদি তার সঙ্গে খিটির মিটির করতে থাকি, আমি তো আমার ছেলেকেও হারাবো। কারণ এখনকার দিনের ছেলেরা বউদের কথায় বেশি গুরুত্ব দেয়। তার বউকে যদি ভালোবাসো, সে তাহলে তোমার কাছে ভালো ছেলে হয়েই থাকবে। আমি যদি বুদ্ধি করে না চলি, তাহলে তো আমার ছেলেও আমার সঙ্গে থাকবে না। তুই শিক্ষিতা, তোর যুক্তি তোর কাছে, আমি অল্প শিক্ষিতা, আমার যুক্তি আমার কাছে। তাছাড়া বৌমা তার বাপের বাড়িতে টাকা পয়সা দেবে নাই বা কেন? আজকের দিনে ছেলে মেয়ে বলে কোনো ভেদাভেদ নেই। ছেলেকেও বাবা মা যেমন কষ্ট করে মানুষ করে, মেয়েকেও বাবা মা তেমনই কষ্ট করেই মানুষ করে। মেয়ে যদি স্বাবলম্বী হয়, অবশ্যই সে তার মায়ের সংসারে টাকা দেবে, এটাই নিয়ম। ছেলে বউয়ের সংসারে যত বেশি নাক গলাবি, তত বেশি দেখবি নিজেও অশান্তিতে থাকবি। আর একটা কথা না বলে পারলাম না, তোর ছেলে মানে আমাদের টুকাইয়ের বিয়ে হয়েছে সবে 5 বছর। কারণ টুকাই আমার বুবুর থেকে অনেক আগেই জন্মেছিল। আমার বুবু তো আমার কোলে এসেছে বিয়ের প্রায় 10 বছর পরে। শিলা একটি শান্তশিষ্ট ভালো মেয়ে, তার সাথে টুকাইয়ের বিয়ে দিলি। সে তো শাড়ি শাখা সিঁদুর সবকিছুই পরে থাকতো, তাও তো তুই তাকে তোর সাথে রাখতে পারলি না। 2 বছর ঘর করার পরে সে এখন আলাদা ফ্ল্যাটে থাকে। এর কারণ কি কখনো জানার চেষ্টা করেছিস? এর কারণ ওদের প্রতিটি ব্যাপারে তুই কথা বলতিস। এই জন্য ওদের স্বামী স্ত্রীর মধ্যে সব সময় গন্ডগোল লেগে থাকতো। ভালো মেয়েকে ভালো রাখতে হলেও অনেক কিছু ত্যাগ করতে হয়, যেটা তুই পারিসনি। উচিত কথা বললাম বলে কিছু মনে করিস না। এর উত্তরে মাসিমণি বলে, আরে আমার ছেলেটা তো ভালোই ছিল, বৌমায় তাকে উস্কে আমার কাছ থেকে সরিয়ে নিল। সুজাতা দেবী তার উত্তরে বলেন, এগুলো তোর সব ভুল ধারণা। ঠিক আছে, এবার একটু বিশ্রাম কর। আমার সংসার আমার নিয়মে চলবে, তোর সংসার তোর নিয়মেই। এই নিয়ে কোনো কথা বলে লাভ নেই। রাত 8টা বেজে গেছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। চাঁপা এসে দরজা খুলে দিল। বুবু আর বৌমা চলে এসেছে। সুজাতা দেবী তার বৌমাকে জিজ্ঞাসা করছেন, কি রে, তাড়াতাড়ি চলে এলি? মা বাবার সাথে ডিনার করলি না? উত্তরে তার বৌমা বলে, না গো মা, আজকে মাসিমণি আর মেসোমশাই এসেছে, তাই মাকে বললাম ডিনারটা আমি ওদের সাথেই করব। তোমাদের কি দেরি হয়ে যাচ্ছে মাসিমণি, খেতে বসতে? মাসিমণি বলেন, না না, সবে তো 8টা বাজে, আমাদের 9টার সময় হলেও ঠিক আছে। চাঁপাকে প্লেটগুলো দিতে বলল বৌমা। তারপর মাসিমণিকে আর শাশুড়ি মাকে বিরিয়ানি দিতে বলে চাঁপাকে। নিজেদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। বৈশাখী বলে, আমি বুবুর কাছ থেকে শুনেছি মাসিমণি বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন, তাই মাসিমণির জন্য আর আমাদের সবার জন্য বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছি। শুধু মেসোমশাই আর নিজের শ্বশুরের জন্য
রুটি আর তরকারি রাখতে বলেছিল চাঁপাকে, কারণ উনারা রাত্রিবেলা কোনো রিচ খাবার খান না। সবাই বসে একসাথে গল্প করে খাওয়ার পর মাসিমণির জন্য একটা সুন্দর ঢাকায় জামদানি এনেছিল, সেটা দিল। আর মেশোর জন্য খুব সুন্দর একটা শার্ট আর প্যান্টের পিস। মাসিমণি তো অবাক, সত্যি কত বড় মন বৈশাখীর। সে আর কিচ্ছু বলতে পারল না। বৈশাখী তার শাশুড়ি মাকে বলে, মা, তোমাকে আমি পরে কিন্তু শাড়ি এনে দেব, এখন শুধু মাসিমণির জন্যই এনেছি। শাশুড়ি মা বলেন, আমি খুব খুশি হয়েছি, তুই আমার বোনের জন্য শাড়ি নিয়ে এসেছিস, সেই জন্য। তারপর সবাইকে গুড নাইট বলে উপরে চলে গেল ওরা দুজন। সুজাতা দেবী তার বোনকে জিজ্ঞাসা করেন, কি রে, এবার আমার বৌমার সম্বন্ধে কি বলবি বল? সে আধুনিকা শাখা সিঁদুর পরে না, আধুনিক জামা কাপড় পরে, ছেঁড়া জিন্স পরে, কিন্তু ভদ্রতা, শ্রদ্ধা, ভক্তি, কর্তব্যে গাফিলতি কিছু কি দেখলি? মাসিমণি নিজের ভুল বুঝতে পারে। তখন সে নিজেই বলে, সত্যি রে মেজদি, তুই পড়াশোনা কম জানলেও আমার থেকে অনেক বেশি বুদ্ধি ধরিস সংসার জীবনে। আমিও যদি তোর মতন করে বৌমার সাথে সম্পর্ক রাখতে পারতাম, তাহলে হয়তো আজকে ওরা আমার থেকে দূরে চলে যেতে পারতো না। সত্যি আজ আমার চোখ খুলে গেল। আমাদের মতন কিছু শাশুড়ির জন্য সমস্ত শাশুড়িদের বদনাম হয়, এটা আমি স্বীকার করছি। আমরা বৌমাদের গুণগুলো বিচার করি কম, দোষগুলো ধরি বেশি। তাই আমরা বৌমাদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি না। তখন সুজাতা দেবী বলেন, এখনো সময় আছে, ছেলেকে বৌমাকে তাদের নিজেদের মতন থাকতে দে, আর পারলে তাদেরকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আয়, না হলে সারা জীবন শুধু কষ্টই পাবি। এখন মানিয়ে নেওয়ার যুগ এসেছে, যে যত মানিয়ে নিতে পারবে সে তত সুন্দরভাবে সংসার করতে পারবে। কিছুটা ত্যাগ করবি, তবে দেখবি সংসার অনেক সুখের হবে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।